নমস্কার বন্ধুরা, জবাব দিশা নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে বিএলআরও অফিসের পক্ষ থেকে, বিএলআরও এবং এলআরও অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। মানে তোমাদের যে ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। ভূমি দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ পেল। দীর্ঘদিন ধরে অনেকেই চাইছিলে ভূমি দপ্তরের বিভিন্ন রকম যে নোটিফিকেশন সেগুলো অনেকেই চাইছিলে। তো এটা কিন্তু 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং সব থেকে বড় ব্যাপার হলো এখানে তোমাদের মিনিমাম লাগছে মাধ্যমিক পাস। ন্যূনতম যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো, সেটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী তোমাদের কমপ্লিটলি মাধ্যমিক পাস থাকতে হবে। সাথে তোমার ন্যূনতম 18 বছর হতে হবে, মিনিমাম 18 থেকে তোমাদের এখানে যেহেতু এক্স সার্ভিসম্যানরাও আবেদন করতে পারবে, তাই এজ লিমিটটা কিন্তু অনেকটাই রাখা হয়েছে। বেসিক 18 বছর হয়েছে কিনা সেটাই তোমাদের দেখানো হচ্ছে আর কি। আর এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে ভূমি দপ্তরের পক্ষ থেকে, মাধ্যমিক পাশে গ্রুপ সি পোস্টে। অ্যাপ্লিকেশন করতে কাউকেই একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্টও দিতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে সমস্ত A to Z আলোচনা করব, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। যে নোটিফিকেশন তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিসার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের বিএলআরও অফিস বা ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিস রয়েছে, সেইখানে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। নোটিফিকেশনের নাম্বার হচ্ছে তোমাদের 3685/2025, 2025-এ এটা নোটিফিকেশন নাম্বার রয়েছে। আর নোটিফিকেশনটা একদম নতুন, যেটা 26/5/2025 অর্থাৎ 26শে মে নোটিফিকেশন আউট হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আগে সেটা বলি, যে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের যদি বেসিক মাধ্যমিক পাসটুকু তোমরা করে থাকো, তাহলেও যেমন তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা আদার্স কোনো হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, সেই সমস্ত প্রার্থীরাও আবেদন করতে পারবে। বেসিক দেখা হবে যে তোমার মিনিমাম মাধ্যমিক রয়েছে কিনা, সেইটাই এখানে জাস্ট দেখা হচ্ছে, যে বেসিক মাধ্যমিক পাস থাকলেই প্রার্থীরা এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছে। আশা করি এইটুকুটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, যে মিনিমাম মাধ্যমিক পাস। আর এখানে তোমাদের আগেই বলেছি যে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো মাধ্যমিক পাশে কিন্তু গ্রুপ সি পোস্টে নিযুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু জারি করলো, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট আর নিচ্ছে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই যোগ্য প্রার্থীকে এরা বাছাই করে নেবে। তো এখানে তোমাদের দেখো 17 তারিখে, 17ই তোমাদের জুনে, 17ই জুন তোমাদের ঠিক বেলা 12টার সময় ইন্টারভিউ সংগঠিত হচ্ছে। তো ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিনই তোমাকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটি, মানে বায়োডাটা ফর্মটি ফিল আপ করে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসের জেরক্স এবং সেগুলোর ফটোকপি সঙ্গে করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবার দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা কিভাবে পূরণ করছি সেটা দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের জন্য ফার্স্ট অফ অল নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের নাম, সেটা অবশ্যই ব্লক লেটারে করতে হবে। ব্লক লেটারে তোমাদের নাম দিতে হবে। আর এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে।
তো ব্লক লেটারে তোমার নাম এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। আর এখানে তোমাদেরকে বারবার অন্যান্য ভিডিওতেও বলা হয়ে থাকে যে তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো নিজস্ব ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করলে কি হবে, সেই সমস্ত ডিস্ট্রিক্টে থাকা যে বিভিন্ন রকম ব্লক অফিস হোক, পঞ্চায়েত অফিস হোক, ডিএম অফিস হোক বা বিএলআর অফিস হোক, এইগুলো যে বিভিন্ন রকম ছোটখাটো নোটিফিকেশন গুলো বেরোয় যেগুলো অনেকেরই অজানা থাকে, হয়তো রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা জানতে পারো। তো এইগুলো তোমরা যদি জানতে চাও, সময় মতো যদি সেগুলোতে পার্টিসিপেট করতে চাও, অবশ্যই আমাদেরকে জানাও, তাহলে সেই সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্ন জেলা ভিত্তিক। তো সরাসরি এবার ফর্ম ফিল আপে চলে যাই। তো এখানে তুমি তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামটাই কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে তোমার ফাদার্স নেম বা হাজবেন্ডের নাম। তো এখানে তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন, তোমার বাবা হতে পারে, কারোর হাজবেন্ড হতে পারে, বিকজ এখানে ছেলে মেয়ে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই, মানে ম্যারিড সিঙ্গেল প্রত্যেকেই আবেদন করতে পারছে। সেই কারণে কিন্তু বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার কিন্তু নাম বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, আর এখানে দেখো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস মানে ধরো ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম। তো তোমাদের এখানে ফুল অ্যাড্রেস দিতে হচ্ছে। তো এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি তুমি দিতে পারো। তাহলে সেই অনুযায়ী তোমাদের যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি তোমাকে বসাতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে একইভাবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এবার কারোর হতে পারে সেই অ্যাড্রেসটি সেম, আবার কারোর হতে পারে সেই অ্যাড্রেসটি ডিফারেন্ট। তো এইবার সেইখানে তোমাদের কারোর সেম হলে সেম ইনফরমেশনই দিতে হবে, আর ডিফারেন্ট হলে ডিফারেন্ট ইনফরমেশন দিতে হবে। তো এবার দেখো কন্ট্যাক্ট নাম্বার, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যাতে করে তোমাদের সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবার তোমাদের মেল আইডি চাওয়া হয়েছে, তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। যদিও এখানে ইফ এনি অপশন রয়েছে, দ্যাট মিনস সেটা অপশনাল। তো আমি মনে করি যে হয়তো কোনো কারণে কন্ট্যাক্ট করা গেল না, তো মেলের মাধ্যমে তোমাকে সেই ইনফরমেশন জানাবে। তাই চেষ্টা করবে যে ভ্যালিড মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিয়ে দেওয়ার। তারপর তোমার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো ডেট অফ বার্থটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটাই কিন্তু তোমাকে বসাতে হবে। এবং তোমাদের এখানে এজ বলা রয়েছে 1/6/2025, অর্থাৎ 1 জুন অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাকেও তোমাকে ক্যালকুলেট করে বসাতে হবে। তাহলে ডেট আর এজটা আশা করি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের জেন্ডার চাওয়া হয়েছে মেল, ফিমেল, আদার্স। তো সেই অনুযায়ী তোমাদের বক্সে মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স, এভাবে তোমাকে বসাতে হবে। যেহেতু এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য সুযোগ রয়েছে, কারণ বয়স 18 থেকে ম্যাক্সিমাম 65 রাখা হয়েছে, এক্স সার্ভিসম্যানরাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় জাস্ট খালি তোমাদের মাধ্যমিক পাস লিখে দিতে হবে। এবং তোমাদের এখানে যদি বর্তমানে বা তোমার আগে যদি কোনো সার্ভিস করে থাকো, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কোন পোস্টে কোথায় জব করতে সেই ইনফরমেশন দিতে হবে। করার পরে লাস্টের দিকে তোমাদের একটা ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনে তোমাকে পরিষ্কার বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং সেখানে তুমি সমস্ত রকম কারেক্ট ইনফরমেশন গুলো নিয়ে যাবে। কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন তোমার থাকবে না, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতেই তোমাকে সেখান থেকে বাতিল করে দিবে। এখানে তোমাকে একটা সিগনেচারও করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার তোমাকে করতে হচ্ছে। আর এখানে তোমাদের কিছু ডকুমেন্টস দিতে হবে, সেগুলো কি বলে রাখি। এজ প্রুফ দিতে হবে, তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট তুমি দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি এখানে আধার কার্ড কিংবা ভোটার আইডি দিতে পারো। আর এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনই তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, এইরকম ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। তো এইগুলো দেওয়ার পরে তোমার কি করতে হচ্ছে,
সমস্ত ডকুমেন্টস গুলোকে করবে সেলফ অ্যাটাস্টেড করবে। ফর্মটি আগে থাকবে, তারপরে সমস্ত ডকুমেন্টস গুলো 1 বাই 1 করে সাজাবে। ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটাস্টেড ছাড়া কিন্তু কোনো রকম ভ্যালিডিটি থাকবে না। আর অরিজিনাল তো অবশ্যই তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস গুলো ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে তোমার কাজে লাগবে, তারপর তোমাকে সেগুলো ফেরত দিয়ে দেবে। তো অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস গুলোকে সঙ্গে নিয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। আর এই ফর্মটা কিন্তু আগে থেকে জমা দেওয়ার কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট যেই তোমাদের 17ই জুন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই দিনই সেইগুলো নিয়ে যাবে। দেখো নিয়োগটি যেখানে করা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর গণপতি নগর। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে। আশা করি বোঝা গেছে সমস্তটা। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।